আইসক্রিম তো সবাই পছন্দ করেন, কিন্তু কখনো মাত্র 20 টাকা খরচ করে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখেছেন কি? আজকে আমি মাত্র 20 টাকা খরচ করে আইসক্রিম তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, তাও কিন্তু সেটা বিনা গ্যাসে, মানে কোনো রকম গ্যাসের ব্যবহার ছাড়াই। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আজকে আমি আপনাদেরকে মাত্র 20 টাকা খরচ করে এনার্জি বিস্কিট দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি হয় সেই রেসিপিটাই শেয়ার করার জন্য। এখানে 10 টাকা প্যাকেটের আমি 2 প্যাকেট বিস্কিট নিয়েছি এনার্জি প্লাস। এগুলাকে আমি ব্লেন্ডারের জারে গুঁড়া করে নেব। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু মূল উপকরণ এই বিস্কিটটা, আর সেটাও আপনারা দেখবেন কোনো রকম গ্যাসের ব্যবহার ছাড়াই কিন্তু আমি আজকে এই আইসক্রিমটা তৈরি করে নেব। একটু ভেঙে দিচ্ছি কারণ এই জারটা ছোট, এটাতে আটতেছে না। তারপর আমি এটাকে গুঁড়া করে নেব। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। কথা বলতে বলতে বিস্কিট গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বিস্কিটের গুঁড়াটা একটা সার্ভিং বলে ঢেলে নেব। আর এই গুঁড়াটা কিন্তু একেবারে মিহি হতে হবে, যেন কোনো রকম গোটা না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। ঢেলে নিলাম আমি একটা মিক্সিং বলে। আগে থেকে আমি 500 গ্রাম দুধ জাল করে রেখেছি। এখন সেই দুধটা কুসুম গরম অবস্থায় আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে ঢেলে দেব। 500 গ্রাম দুধ জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখানে ইলেকট্রিক বিটার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অবশ্যই কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়ে এটা মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গিয়েছে খুব দারুণভাবে। এবার আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা কিন্তু কৌটা থেকে একটু বের হতে সময় লাগে, সেটা জানেন, কারণ এটা জমে থাকে। আমি এভাবেই দিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে আবারও একবার মিক্সড করে নেব। আপনারা কিন্তু এভাবে আপনাদের বাসায় বাচ্চা থাকলে মাত্র 20 টাকা খরচ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু এতটাই টেস্টি হয় যে বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন নিয়ে নেব আমি পুডিং তৈরির একটা মোল্ড। আপনারা চাইলে অন্যান্য বাটিও নিতে পারেন, যেহেতু পুডিংয়ের বাটিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি পুডিংয়ের বাটিটাই এখানে ব্যবহার করেছি। বাটিতে আমি একটা পেপার দিয়ে নিয়েছি। এখানে আমি 3 রকম বাদাম এবং কিশমিশ নিয়েছি, সেটা এভাবে দিয়ে নিচ্ছি। তারপর আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা ঢেলে দেব। এই মিশ্রণটা ঢালার আগে আপনারাও কিন্তু অবশ্যই একটা পেপার দিয়ে নেবেন, তা না হলে যখন আমি এই আইসক্রিমটা মোল্ড আউট করব সেটা কিন্তু ওঠাতে অসুবিধা হবে, সেটা খেয়াল রাখবেন আপনারাও। এটা ঢাকনা আটকিয়ে আমি ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। ফিরে আসব পরের দিন সকালবেলাতে, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব একেবারে পারফেক্ট আইসক্রিম রেসিপিটা। এভাবে আমি রেখে দিলাম। ফিরে আসলাম পরের দিন সকালবেলাতে। দেখতেই পারছেন অলরেডি কিন্তু আইস দেখা যাচ্ছে। এখন কিন্তু একটা কাজ করতে হবে, আমি 1 মিনিটের মতো একটু এই পানির মধ্যে বাটিটাকে ডুবিয়ে রাখবো, তা না হলে কিন্তু মোল্ড আউট করতে অসুবিধা হবে, আইসক্রিমটা উঠে আসবে না। জাস্ট 1 মিনিট, এর বেশি হলে কিন্তু গলে যাবে। হয়ে গিয়েছে 1 মিনিট। এখন আমি এই পানিটা ফেলে দেব। পানিটা ফেলে দিয়ে তারপর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা। দেখতেই পারছেন আইসক্রিমটা কিন্তু খুব দারুণভাবে তৈরি হয়ে গেছে। একটা চাকু দিয়ে আমি 4 সাইডটা এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাতে কিন্তু মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। উপর থেকে আমি সেই পেপারটা উঠিয়ে ফেলে দেব। এই পেপারটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা খুব দারুণভাবে নিচ থেকে উঠে এসেছে। এর উপরে আমি কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে নেব।
বাদাম কিশমিশ দেওয়ার কারণে খেতেও ভালো লাগে, আর তাছাড়া কিন্তু দেখতেও অনেক বেশি লোভনীয় হয়। দিয়ে নিয়েছি বাদাম এবং কিশমিশ। এখন আমি একটা চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, সেটাই আপনারা বুঝতে পারবেন। এতটা দারুণ হয়েছিল এই আইসক্রিমটা যা বলার মতো না। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এভাবে আইসক্রিম তৈরি করে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এত বেশি দারুণ হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আইসক্রিমগুলোকে আমি এভাবে পিস করে নিয়েছি, তাতে সবার খেতে সুবিধা হবে। 2-3 ঘন্টা রাখলে কিন্তু আইসক্রিমটা এতটা দারুণভাবে জমবে না, সেটা খেয়াল রাখবেন। সারা রাতে কিন্তু রেখে দেওয়া লাগবে। যারা যারা এতক্ষণ আমার আইসক্রিম রেসিপির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আর যারা যারা এখনও আমার রেসিপিটার সাথে আছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা যে শুধু দেখতেই লোভনীয় হয়েছিল তা না, কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা। একেবারে পারফেক্ট আইসক্রিম তৈরি হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।